মাত্র 1370 টাকায় চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, বাঁশবাড়িয়া সি বিচ এবং গুলিয়াখালী সি বিচ ঘুরে দেখা সম্ভব। অবশ্যই সম্ভব, চলুন দেখায় আপনারাও কিভাবে যেতে পারবেন। ঢাকা থেকে মেল ট্রেনে করে চলে যাব সীতাকুণ্ড, ভাড়া পড়বে 120 টাকা। শুধুমাত্র মেল ট্রেনই সীতাকুণ্ড স্টেশনে থামে। স্টেশনে নেমেই হেঁটেই চলে যাব সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড বাজারে যাওয়ার পর সকালে নাস্তাটা খেয়ে আমরা একটি হোটেল বুক করব। 600 থেকে 800 টাকার মধ্যে ডাবল বেডের রুম পেয়ে যাবেন। প্রথমে চলে যাব চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা। চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষে আমরা আবার চলে যাব সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড বাজারে নেমে আমরা দুপুরে খাবারটা খেয়ে চলে যাব গুলিয়াখালী সি বিচ দেখতে। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা। গুলিয়াখালী সি বিচের কোনো এন্ট্রি ফি নেই। গুলিয়াখালী সি বিচে আপনারা চাইলে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে পারবেন। নৌকা ভাড়া পড়বে 400 থেকে 500 টাকার মধ্যে। একটা নৌকায় 8 থেকে 10 জনের মতো বসতে পারবেন। গুলিয়াখালী দেখা শেষে আমরা চলে যাব আমাদের হোটেলে এবং আজকের রাতটায় আমরা আর কোথাও যাব না। পরবর্তী দিন সকালে নাস্তাটা করেই চলে যাব মহামায়া লেকের উদ্দেশ্যে। সীতাকুণ্ড থেকে 20 টাকা বাস ভাড়া দিয়ে চলে যাব ঠাকুরদিঘি বাজার এবং ঠাকুরদিঘি বাজার থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব মহামায়া লেকে। মহামায়া লেকের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। আপনারা চাইলে মহামায়া লেকে কায়াকিং করতে পারেন। কায়াকিং ফি হচ্ছে 1 ঘন্টা 300 টাকা এবং আধা ঘন্টা 200 টাকা। এখানে আসলে অবশ্যই কায়াকিংটা করবেন, এটাতে অনেক মজা পাবেন। মহামায়া লেক ঘোরা শেষে আবার চলে যাব সীতাকুণ্ড বাজারে এবং সীতাকুণ্ড বাজার থেকে চেক আউট করে দুপুরে খাবার খেয়ে চলে যাব বাঁশবাড়িয়া সি বিচ দেখতে। অবশ্যই কিন্তু বাঁশবাড়িয়া সি বিচে বিকেলে যেতে হবে, তা না হলে কিন্তু আসল সৌন্দর্যটা দেখতে পারবেন না। সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি 20 টাকা এবং বাঁশবাড়িয়া বাজার থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা। বাঁশবাড়িয়ার এই ব্রিজটিতে উঠতে হলে জনপ্রতি 20 টাকা দিতে হবে। বাঁশবাড়িয়াতে চাইলে আপনারা কিন্তু রাতে ক্যাম্পিংও করতে পারবেন। এটা নিয়েও আমরা পরে একটি ভিডিও দিব। বাঁশবাড়িয়া ঘুরে শেষে আমরা আবার চলে যাব বাঁশবাড়িয়া বাজারে। বাজার থেকে বাসে করে আমরা চলে যাব অলঙ্কার মোড় এবং অলঙ্কার মোড় থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রাত 10টার মেল ট্রেনে করে আবার ঢাকায় চলে আসে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ট্যুর সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।